Hello everyone, this is Imran and today's video guys super interesting because আজকে আমি আছি বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে। এখন আমার সাথে আছে আমি শুধু একা না, আজকে একা আসি না, আমার ফ্রেন্ড আছে আরো তিনটা। আমার ভার্সিটির ফ্রেন্ড, এই যে না আমার ফ্রেন্ড নাহিদ আর আমার ফ্রেন্ড রিমন। এটা আমার ফ্রেন্ড একটু লজ্জাও পায়। এদিকে আমরা চলে আসছি ইমরানের ভেরি ভেরি এক্সাইটিং ভিডিওতে। ও থ্যাংক ইউ দোস্ত। আর আজকে আমরা যেহেতু বিমান বাহিনী এই যে জাদুঘরে যে স্পেশাল যেটা মেইনলি আছে আমাদের যেখানে একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট আছে, তো ওখানে বিমানের ভিতরে। ওখানে যে কি খাওয়া যেতে পারে। দেখি মেনু দেখতে, আমি আসলে কিছু দেখে আসি না, আমি জানি না কি পাওয়া যায়। ও আচ্ছা গাইস, আমিও আসি না, আমিও প্রথম আসছি আজকে এখানে। মেনলি হলো যেহেতু আমরা বাংলাদেশের প্রথম এটা বিমানের মধ্যে যেই রেস্টুরেন্টটা, সো এটা এক্সপ্লোর করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর টিকিট অলরেডি ডান, চারটা আমাদের তিনটা, আমরা চার ফ্রেন্ড, চারটা টিকিট ডান। সো আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ। গাইস ফাইনালি আমরা আসছি এই যে হারকিউলিস রেস্টুরেন্ট, যেটা আমাদের আসলে উদ্দেশ্য ছিল। এই যে আমার পিছনেই আছে বাংলাদেশ এয়ারপোর্টসের একটা বিমান, যেটা 2020 সালেও আমাদের জন্য ওই যে করোনা প্যান্ডামিকের সময় ভ্যাকসিন আনা করছিল, সেটা আজকে এখন রেস্টুরেন্ট হিসেবে বাংলাদেশে এটা বানানো হয়েছিল। সো রেস্টুরেন্টের নাম হচ্ছে হারকিউলিস রেস্টুরেন্ট। তো প্রথমে আমরা 50 টাকা দিয়ে আসলে গেট পাস করছিলাম এখানে, দেন আবার রেস্টুরেন্টে ঢোকার জন্য আমরা আলাদা করে ওই বোর্ডিং পাসটা নেওয়া লাগছে, 100 টাকা করে নিচ্ছে এটা, পার পার্সন 100 টাকা করে। আর এই যে প্রায় ওখানে 50 টাকা, আর এলো বোর্ডিং পাসের জন্য 100 টাকা, টোটাল 150 টাকা গেছে ঢুকতে ঢুকতে। এখন রেস্টুরেন্ট পর্যন্ত আসতে রেস্টুরেন্টের আলাদা বিল বাদে শুধু মানে এন্ট্রি করতে আমাদের 150 টাকা গেছে। সো আমার বন্ধু নাহিদ, তুমি এই যে বোর্ডিং পাসের জন্য দিয়ে 100 টাকা দিছো আর ঢুকতে যে 50 টাকা দিছো, হ্যাঁ, সো এই টোটাল 150 টাকা গেল। তা ওইখানে শুধু একটা কথা বলছিল যে আমাদের ওইখানে নাকি ব্যাট কাটা হবে না, ব্যাট তো বেশি আসে না। হ্যাঁ, যাই হোক, বেশি আসে না। তোমার কি বলার আছে বলো। মানে জিনিসটা ঢুকলাম, রেস্টুরেন্টে ঢুকলামই না, 150 টাকা শেষ। চারজনে, তো অবভিয়াসলি আমাদের অনেক বেশি শেষ হয়েছে। এখন ওরা বলছে যে ভ্যাট নাই, আর বলছে যে খাবারের কস্ট কম। খাবারের কস্ট যে খুব বেশি কম তাও না, এভারেজই লাগছে। এখন তারপরও আমি ঢোকার আগেই অ্যাটলিস্ট 100 টাকা এখানে ঢোকার জন্য দিয়ে দিতেছি, আর খাবারের আর কম হইলো কেমনে? টাকা তো নিয়েই নিল। আর নর্মালি এই যে আমাদের যে পার্কটা বিমান বাহিনী জাদুঘর, যেহেতু জাদুঘর এটা বিমান বাহিনী জাদুঘর, অনেক বিমান মানে ওয়েদারটাও এনভায়রনমেন্ট তো ঠিক আছে, সামরিকের সব কিছু এনভায়রনমেন্টটা জোস বলাই যায়। আর অন্য অন্য রেস্টুরেন্ট আছে, কিন্তু সবার যে মূল আকর্ষণ যেটা থাকে এই হারকিউলিস রেস্টুরেন্টটা, বিশেষ করে বাংলাদেশের মধ্যে এটাই প্রথম মেবি। তো এই যে আমাদের ওইখানে যে মেনুটা দেখা হয়েছে, নাই তো দেখছো না মেনুটা? হ্যাঁ, দেখলাম। মেনুর কি অবস্থা, মেনু নিয়ে তোমার কি বলা? মেনু নিয়ে খুব বেশি বলার কিছু নাই। এখন দেখি ভিতরে যে ভালো করে দেখবো, দেখা যাক কি অর্ডার করা যায়। আর আমাদের আছে ফ্রেন্ড যে রিমন। যাকে তোমার আসলে নাহিদ তো নাহিদের মতামতটা বলতে আছে, অপিনিয়নটা। কষ্ট দিতেছি রিবন। ও তুমি তো ব্যাগ নিয়ে একটু ব্যস্ত, সরি দোস্ত। আমাকে কি অবস্থা বানাইছে, দুইটা ব্যাগ আমার কাছে ঝুলে ফেলছে, খাওয়া যায় না, আমাকে কষ্ট দিতেছে ওরা। গাইস ওরা কষ্ট দিয়ে ফেলছে অনেক। না, আজকের ওয়েদারটা অনেক ভালো, মানে খুবই সুন্দর ওয়েদার। আমার কাছে এরকম ওয়েদার অনেক ভালো লাগে। তোর কাছে কেমন লাগে? ধরো এই যে এরকম মেঘলা মেঘলা পরিবেশ, কিন্তু বৃষ্টি হইতেছে না, বাট খুব রোমাঞ্চকর একটা পরিবেশ। হ্যাঁ হ্যাঁ, ওয়েদারটা জোস। আর আমি ম্যাক্সিমাম ঢোকার ক্ষেত্রে দেখছি যে ফ্যামিলিটা অনেক অনেক ফ্যামিলি আসছে এখানে, ফ্যামিলির জন্য বেস্ট। কিন্তু আমার মানে কমপ্লেন্টটা ছিল এটা ঢোকার ক্ষেত্রে অনেক টাকা নিয়ে যাচ্ছে আর কি আসলে। তাছাড়া আই গেস আমরা লাকি যে আমরা আজকের মতো দিনে এরকম একটা ওয়েদারে এখানে আসছি। দেখি, আই গেস ভালো লাগবে সবকিছু। সবার ভালো লাগবে গাইস, ভিতরের ইন্টেরিয়রটা দেখাবো ইনশাল্লাহ। সো ভিতরে যাই। ফাইনালি আমরা আছি হারকিউলিস রেস্টুরেন্টের মধ্যে, একদম ককপিটে আছি, যেটা একদম এই যে বিমানের সামনের সাইডটা, এটা এখানে দেখানো আছে।
সো আমি এই ককপিট থেকে এখন যেখানে আসলে খাবার পরিবেশনের যে জায়গাটা, রেস্টুরেন্টের যে মূল যে বসার জায়গাটা, এই জায়গাটাতে আসছি। আর আমরা অনেকক্ষণ ওয়েট করছি আসলে খাবারের বা বসে খাবার জন্য, যেখানে আসলে সিটের খুবই সংকট। মানে যারা আসবেন একটু টাইম নিয়ে আসবেন, কারণ এখানে খাবার পরিবেশনে প্রায় 20 মিনিটসের মতো ওয়েট করা লাগে। আর সিট সংখ্যাও খুব কম, যেহেতু আসলে প্লেনের মধ্যে এই খাবারটা পরিবেশন করা হয়। সো ভিতরে ইন্টেরিয়রটা এখানে দেখা যাচ্ছে, সুপার কুল একটা ইন্টেরিয়র। আর আমরা অলরেডি অর্ডার করে দিছি, ওয়েট করতেছি খাবারের জন্য। প্রায় আমাদের বললো যে 20 মিনিটের মতো লাগবে সময়। তো আসার পরে খাবারটা দেখানোর চেষ্টা করব। আর ভিতরে যে ইন্টেরিয়র, যে আমি যেটা বারবার প্রশংসা করতেছি, মানে একটা বিমানের মধ্যে বসে খাওয়ার যে ফিল, সেটা তো আছেই, প্লাস ওনার যে ইন্টেরিয়রটা এত সুন্দর করছে, না আসলে আসলে বোঝাই যাবে না গাইস। তাই মানে যেভাবে হোক যদি আসেন এই জাদুঘরে আসলে অবশ্যই এটা ভিজিট করার ট্রাই করবেন গাইস। ফাইনালি 20 মিনিটস পর আমাদের খাবারটা আমাদের সামনে সার্ভ করা হয়েছে। আমরা যে রাইস বলটা অর্ডার করছিলাম ওটার মধ্যে আসলে ইনক্লুডেড ছিল 2 পিসের স্মল চিকেন, এই যে এখানে দেখা যাচ্ছে, আর ভেজিটেবল ছিল, আর এই হলো ফ্রাইড রাইসটা গাইস। ফ্রাইড রাইসের সাইজটা দেখতে পাচ্ছেন এটা। আর এই দুইটা কিন্তু একই ডিশ, আমরা দুইটা দুইটা অর্ডার করছি, দুইটা সেম শেপটা বুঝতেই পারছেন। আর সাথে যে স্মল দুইটা চিকেন দিচ্ছে, এই দুইটা চিকেন শসা ছিল, আর ভেজিটেবল ছিল। এই ভেজিটেবলের পরিমাণ কোয়ান্টিটিটা এরকম ছিল আসলে। সো গাইস, আফটার 20 মিনিটস ওয়েট করার পর খাবারের এই অবস্থা গাইস। দেন আমরা আরটা অর্ডার করছিলাম, যে সেটা ছিল লেমনেড ছিল একটা। লেমনেডটার প্রাইস পড়ছিল প্রায় 180 টাকার মতো। আর এখানে যে রাইস বলটা অর্ডার করছিলাম সেটা ছিল 270 টাকা করে, মানে পার প্লেট। যেখানে 2 পিসের স্মল চিকেন ফ্রাইড, আর ফ্রাইড রাইস ছিল, আর ভেজিটেবল ছিল। গাইস কোয়ান্টিটিটা আপনি দেখতে পাচ্ছেন। আর কমেন্ট অবশ্যই জানাবেন যে কোয়ান্টিটি আর যেই ফ্রাইড রাইস, স্মল চিকেন, এগুলোর কোয়ান্টিটিটা কীরকম ছিল। গাইস অ্যাকচুয়ালি আমি এখানের যে ইন্টেরিয়রটা দেখছি, প্রথমে ইন্টেরিয়রটা জোস ছিল, বাট আমি খাবারে 10 আউট অফ 3 দিব গাইস, কোয়ান্টিটির দিক দিয়ে। আর বাকিটা হলো টেস্ট করার পর আমি আসলে টেস্টটা জানাবো খাবারের মধ্যে। গাইস ফ্রাইড রাইসটা প্রথমে যদি আমি ট্রাই করি, কোয়ান্টিটি যদিও কম অনেক, এখানে তো রাইস বল ছিল, চিকেন, আমার এখানে ভেজিটেবল ছিল, তাও কোয়ান্টিটি সেম। এই যে ফ্রাইড রাইস, স্মল চিকেন ফ্রাইড, আর এখানে ভেজিটেবলটা ছিল। নট ব্যাড। টেস্টের ফ্রাইড রাইস আর হলো স্মল চিকেন ফ্রাইড যেটা ছিল, টেস্ট এভারেজ, বাট আমার কোয়ান্টিটিটা কম ছিল। এভারেজ টেস্ট আমি 10 আউট অফ 10 আমি 4 দিব এটাতে। আর যেটা আমি বারবার বলি যে এটা ছিল ওয়েল ডেকোরেট ছিল না। আর এটার চিকেনটা ফ্রাইড ঠিক আছে, একটু চিলি চিলি, সেটাও ঠিক আছে। আর ভেজিটেবলটা ঠিক মনে হয় না আমার কাছে আসলে। ফ্রাইড চিকেনটাই একটু এভারেজ ছিল। আর প্রাইস অনুযায়ী কোয়ান্টিটি আবারও বলি খুবই কম। আর টেস্টে এভারেজ টেস্ট বলবো আমি, এভারেজ টেস্টই বলবো। গাইস আমাদের এটা হচ্ছে লেমনেড, একটু সুগার বেশি আর আইস খুবই কম। যাই হোক, আজকে এই পর্যন্তই। আমাদের যেই বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর, যেটা এই হারকিউলিস রেস্টুরেন্টের ক্যাফে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো রেস্টুরেন্টে। সো সাথেই থাকবেন।